এটা কি ওরা? ছুরি তো ব্যবহার করা হয় না, তাই মনে ছিল না। আপনি ছুরি দিয়ে কি করবেন? কোনো কিছু কাটবেন না? আমার হাতে আমি কেটে দিই। তুমি তোমার কাজ করো। আপনার একটা কথা জিগাই, কিছু মনে না করলে। হ্যাঁ বলো। আপনি কি কাল রাইতে ওনার সাথে ঝগড়া করছিলেন? ও মাই গড, তোমার কানে আবার ঝগড়াও যে যায়? তুমি আদিলকে কি দেখে বিয়ে করেছো আল্লাহই জানে। ও তো একটা মাক্কাল ফোন। বাবার 2 টাকা আছে, যদি বাবার 2 টাকা না থাকতো তাহলে রিক্সা চালিয়ে খেত। আমি তো এক সপ্তাহে বুঝে গেছি, তুমি বুঝো নাই? কি জানি, ওনার দোষ ত্রুটি তো আমি কখনো খুঁজি নাই। আর দোষ থাকলেও বা কি, ভালো হোক মন্দ হোক উনি আমার স্বামী। আমি কখনো ওনার ক্ষতি চাই নাই। সেটা চাইবা কেন? তুমি তো একটা গরু। গরুর পেটে তো ঘাস গেলেই ঠান্ডা, আর তোমার পেটে ভাত গেলেই ঠান্ডা। ইচ্ছা করে জবাই করি। আল্লাহর দোহাই লাগে, এমন কথা কইবেন না। উনি আমার স্বামী। একদম চুপ, নিজের কাজ করো। ননসেন্স একটা। হায় আল্লাহ, আল্লাহ তুমি আমার স্বামীর রক্ষা করো। আমি যে এখন কি করি? আল্লাহ মাহবুব। হ্যালো খাদিজা। হ্যালো। কিছু হয়েছে? কোনো সমস্যা? সামান্তা কোথায়? নিজের ঘরে আছে। আপনি আগে আমার কথা মন দিয়ে শুনেন। তুমি আগে বলো কোনো কিছু হয়েছে কিনা, আমি বাসায় আসবো। আমি ঠিক আছি, আপনি আমার নিয়ে চিন্তা করেন না। আপনি খালি সাবধানে থাকেন। কেন, কি হয়েছে? একটু বলবা হয়েছেটা কি? সামান্তা রান্নাঘরে এসে একটা ছুরি নিয়ে নিজের কাছে রেখে দিছে। আমার খুব ভয় লাগতেছে। হোয়াট? তুমি এটা ওকে ছুরি নিতে দিলা কিভাবে? আমি তো নিতে দিতে চাই নাই, সে জোর করে নিয়ে গেল। তার উপরে আপনার নিয়ে অনেক কিছু কয়ে গেল। আমার খুব ভয় লাগে, আপনি একটু সাবধানে থাকেন। খাদিজা দেখো, আমি না নিজেকে নিয়ে চিন্তা করতেছি না, চিন্তা তোমাকে নিয়ে। লোক খাদিজা, তোমার কিছু হইলে না আমি নিজের ক্ষমা করতে পারবো না, বুঝাইতে পারছি? আল্লাহ সহায় হন। আদিল, আপনি নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আল্লাহ আমাকে হেফাজত করব। আল্লাহ ভরসা, তুমিও সাবধানে থেকো। আল্লাহ ভরসা। নিজের মৃত্যু চাওয়া মহাপাপ, নাহলে নিজের জীবনের বিনিময়ে আপনি যেন ভালো থাকেন এই দোয়াই করতাম। আপনি একটু সাবধানে থাকেন। আর আমি এখন রাখতেছি, কোনো প্রবলেম হলে প্লিজ আমাকে কল করবা। রাখি তাহলে, বাই। আল্লাহ হাফেজ। এই যে গরম পানি। গরম পানি আসছে। ঠিক আছে, 10 মিনিট। 10 মিনিট পর কুসুম গরম হলে আমাকে বলবা, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা বলে এরকম গাধার মতো বসে থাকলে হবে? কানে হেডফোন দাও। আচ্ছা একটা কথা বলি, ওই নখ কাটা আর পলিশ করা শেষ? নখগুলো তো তেরা বেঁকা হয়নি। না না, একদমই হয়নি, দেখে শুনে সুন্দর করে পলিশ করেছি। যদি তেরা বেঁকা হয় তাহলে তোমার খামচে তোমার মুখের ছাল তুলে নেব। কানে হেডফোন দিয়ে হাতের নখগুলো টেনে দাও। আচ্ছা ঠিক আছে। আদিল, আপনার কষ্ট হইতেছে, আমি কইরা দেই। না না না, সামান্তা জানতে পারলাম না, কান টেনে ছিঁড়ে বলবো। আচ্ছা তুমি এখন ঘরে যাও, রাতে যদি সুযোগ পায় বাবা আমাকে ঘর থেকে বের করে দেয় তাহলে আমি চলে আসবো, গেট খোলা রেখে।